আজকে আপনাদের দেখলাম যে তিনকাউড়ির পোল থেকে চাঁপাতলা পর্যন্ত একটি মিছিল হলো। মূলত মিছিলের এই উদ্দেশ্য কি ছিল আপনাদের? দেখেন, মিছিলের উদ্দেশ্য এটাই ছিল, কিছু দাবি দাবা নিয়ে আজকে আমাদের পদযাত্রা ছিল। দাবি দাবা যেটাই ছিল সেটা হচ্ছে এটাই, সাঁকরাইলের যে রাস্তা, আমরা বেলা 4 কিলোমিটার হাঁটলাম, সাঁকরাইলের রাস্তার খুব খারাপ অবস্থা, এতটা খারাপ মানুষ হেঁটে যেতে পারবে না। দীর্ঘদিন সাঁকরাইলের রাস্তা যে দুর্দশায় খারাপ রাস্তা, যত শিগগিরই রাস্তা ঠিক করা হয়, রাস্তার সংরক্ষণ রাস্তাটা ঠিক করা হয়, তারই প্রতিবাদে আমরা মিছিলটা করলাম। শুধু তাই নয়, সাঁকরাইলে হাজি এসটি মল্লিক হসপিটালের মান, চিকিৎসার মান উন্নয়ন করতে হবে। কারণ 2016 সাল থেকে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে আমরা এই নাজিম ভাই আরও আমাদের অরাজনৈতিক একটা সংগঠন ছিল আহলে সুন্নাত জামাত, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা তখনও জানিয়েছিলাম, তারপর থেকে দীর্ঘদিন আমরা জানিয়েছি। এখনও পর্যন্ত সরকার, এমএলএ চেঞ্জ হচ্ছে, সরকার বলছে অনেক উন্নয়ন হচ্ছে, হাজি এসটি মল্লিক হসপিটালের চিকিৎসার মান উন্নয়ন হয় না। আমি ভাবতে অবাক লাগছে, সব জায়গায় নতুন নতুন বিল্ডিং প্রজেক্ট হচ্ছে, এইটা হচ্ছে না কেন? এর নামটা কি হাজি এসটি মল্লিক আছে বলে? আমাদেরকে এটা ভাবাচ্ছে। যাক, আমরা যেটা মাথায় নেমেছিলাম রাস্তায়, এই হসপিটালটা তাড়াতাড়ি চিকিৎসার মান উন্নয়ন করতে হবে। শুধু তাই নয়, আমার বাংলার বোন, ভারতবর্ষের সুকন্যা তিলোত্তমা বোন, দীর্ঘ 1 বছর কেটে গেল, তিলোত্তমা বোন বিচার পেল না। কেন বিচার পেল না? নরেন্দ্র মোদী সরকার এবং মমতা ব্যানার্জি, এই দুভাইকে এর জবাব দিতে হবে। এটা কেন বিচার পাইয়ে দিচ্ছে না? আমার পশ্চিমবাংলার তামান্না বোন, তামান্নার মা মাঠে মাঠে এখনো ঘুরছে, রাস্তায় ঘুরছে, সে এখনো বিচার পাচ্ছে না। শুধু তাই নয়, 2 বছর পার হয়ে যাচ্ছে, আমার হাওড়া জেলার আনিস খান খুন হয়ে গেল, শাসক দলের নেতাদের সহযোগিতায়, পুলিশের সহযোগিতায় খুন হয়েছে। এখনও পর্যন্ত এই অপদার্থ সরকার, মমতা ব্যানার্জির সরকার বিচার পাইয়ে দিল না। তারই প্রতিবাদে আমরা যাতে দ্রুত বিচার পেয়ে যাই, এরকম একগুচ্ছ দাবি দাবা নিয়ে আমরা রাস্তায় নেমেছি। বুঝতে পেরেছেন? যাত্রা, এর নাম দেওয়া হচ্ছে অধিকার যাত্রা। গোটা রাজ্যে অধিকাংশ জায়গায় আমার পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে অধিকার যাত্রা, অধিকার পদযাত্রা হচ্ছে, অধিকার সভা হচ্ছে। তারই একটা পার্ট আমরা সাঁকরাইলে করলাম এই দাবিগুলো নিয়ে। এর সঙ্গে আরও অনেক দাবি আছে। 100 দিনের কাজ চালু করতে হবে, রাজ্যে আইন শৃঙ্খলার যাতে ঠিকঠাকভাবে চলে সেদিকে রাজ্য সরকারের পুলিশ প্রশাসনকে খেয়াল রাখতে হবে। সাথে সাথে একটা দাবি আরও আছে, আমার রাজ্যের পুলিশ প্রশাসনকে শাসক দলের এবং কেন্দ্রীয় সরকারের কিছু দুর্নীতিগ্রস্ত নেতারা যেভাবে তাদের মা মাসি তুলে খিস্তি খারাপি গালিগালাজ করছে, তারও বিচার পাচ্ছে না। সেই নিয়েও রাজ্য সরকার এবং পুলিশ মন্ত্রী প্রত্যেকেই চুপ। কেন? পুলিশ প্রশাসন আমার দেশের সম্পদ, ভারতবর্ষের সম্পদ, তাদের নিয়েও ছিনিমিনি খেলা হচ্ছে। এই ছিনিমিনি খেলা যাবে না। এই সকল একগুচ্ছ দাবি দাবা নিয়ে আজকে আমরা পথে নেমেছিলাম। এইটুকুই আমাদের পথসভা 4 কিলোমিটার ছিল, এখানে আমরা সেটা করে শেষ করলাম। ঠিক আছে।